আমি তোমাকে ছাড়বো না নাভিয়া, মেরে ফেলবো তোমাকে। এটা কি ছিল? হ্যাঁ, জল ছিল। জল ছিল। জল? আমাকে ক্ষমা করে দিন শুভ স্যার, আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। আপনি কোনো কিছু না বুঝে শুনে, আমার কথা না শুনে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। অনেক কষ্টে বিশ্বাস করেছিলাম তোমাকে, ভাবিনি যে এইভাবে ভাঙবে। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। সত্যি কথাটা হলো, আপনি ওই সমস্ত লোকজনদেরই ভরসা করেন যারা ভরসার যোগ্যই নয়। আমি আবারও একই কথা বলবো, আমি কোনোদিনই ভুল ছিলাম না, না আমি ভুল কিছু করব। আই সরি। আর কিছু বলার দরকার নেই স্যার, আর কিচ্ছু বলার দরকার নেই, কারণ এটা বলে কোনো লাভ নেই। আর আমি আপনার উপর রেগে নেই, কারণ আপনার জন্য আমার খারাপ লাগছে, করোনা হচ্ছে আপনার জন্য। অবশ্যই আপনি অনেক বড় লোক স্যার, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, ভরসার ক্ষেত্রে আর ভালোবাসার জায়গায় আপনার থেকে গরিব আর কেউ নেই। আমার দৃষ্টি থেকে যদি দেখেন স্যার, আপনার কাছে কিচ্ছু নেই। ওদের থেকে আর কি আশা করব? কিন্তু বিন্দিয়া, তুমি এটা কি করে করলে? নাভিয়া তো বাচ্চা, ও তো কিছু বোঝে না, কিন্তু ওকে বোঝানোর বদলে তুমি ওদের দলে গিয়ে যোগ দিলে। ছি 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 ছি। কি ছি ছি ছি? তুমি বলো আমি কি করতাম? আমার স্বামী বাড়ি ফিরতে চাইছিল, আমি গলে গেছিলাম, ওকে বিশ্বাস করেছিলাম। আরে আমার কষ্ট হচ্ছিল, ওর কষ্ট সহ্য হচ্ছিল না। বাইরে যেভাবে দাঁড়িয়েছিল, আমি মানছি আমার ভুল হয়েছে। শুভ 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 আমাকে ক্ষমা করে দে, আমি তোর কাকিমা হই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে বাবা, আমার ভুল হয়েছে। নিয়ে যান এদের দুজনকে। সরে যাও। ব্রিজেশ, তুমি আমাকে জেলে পাঠাবে বলেছিলে না? হ্যাঁ, আমি জেলে যাব, কিন্তু তোমাকে খুনের দায়। সায়নী, সায়নী তুমি ঠিক আছো? শুভ সায়নী, স্যার, আমি ঠিক আছি। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সায়নী, কথা বলো আমার সাথে। ঠিক আছে। সরে যাও। কেউ এগোনোর চেষ্টা করলে গুলি করব।
ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমিও হসপিটালে যাবে, কিন্তু জীবিত নয়, মৃত। আমি থাকতে আমার স্বামীকে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, এটা তুমি কি করছো? লজ্জা করে না তোমার? এই চুপ! বাজে কথা বন্ধ করো তোমার। স্বামীকে যদি ভালোবাসো তাহলে এসে আমার পাশে দাঁড়াও। ঠিকই চিনেছিলাম আমি তোমাকে। জানো তোমাকে কেন আমি বিয়ে করেছিলাম? তোমাকে বিয়ে টাকার জন্য করেছিলাম, ব্যাস। এর মা বাবাকে এত প্ল্যান করে খুন করেও কোনো লাভ হয়নি। তারপরেও শুভর দাসত্ব করতে হয়েছে, কিন্তু ব্যাস, আজকের পরে পিছিয়ে যাও, পিছিয়ে যাও। আপনাকে বলছি নয়নাকে ছেড়ে দিন। পিসেমশাই, সরে যাও, সরে যাও। অনেক পালিয়ে বেরিয়েছিস, ভালোই ভালোই সারেন্ডার করে দে। সারেন্ডার করা আমার স্বভাবে নেই। সারেন্ডার না করে যাবিটা কোথায়? এই ওকে নিয়ে গিয়ে গাড়িতে চলো, চলো। নয়না, 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 নয়না। নয়না, আরে কেউ গিয়ে একটু ডাক্তার ডাকুন। আরে আরে কারে, আরে কি অবস্থা? আরে কেউ কিছু করো। নয় না, নয়না, শুভ সাবধানে। নয়না, নয়না, নয়না। আরে কতবার আমি তোমাকে বলেছি তুমি আমার সবসময় সঙ্গে সঙ্গে থাকবে, তুমি তাও আমায় ছেড়ে দিয়ে চলে যাও। নয়না, সায়নী, ডক্টর। এই
সায়নী তো দেখছে খুব চালাক, বাড়ির সবার সামনে আমাকে ফাঁসিয়ে দিল। এই মেয়েটা তো অনেক রকমের চালাকি জানে দেখছি, আমার সমস্ত প্ল্যান খারাপ করে দিয়েছে। আর তুই এখানে কি মুখ লুকিয়ে আছিস? হ্যাঁ, যাতে তোর কিছু এসেই যায় না। শুভ একবারের জন্য তোর দিকে তাকালো না, ওর কোনো কিছু এসে গেল না। তোর কি ফিলিংস? আরে ওর তোর প্রতি কোনো মনই ছিল না, শুধুমাত্র সায়নীর দিকে ওর মন ছিল। বুঝতে পারিস তুই কিছু? অন্ধ নই আমি, সবকিছু পরিষ্কার দেখতে পাই। বারবার এক কথা বলে কাটা ঘায়ে নুনের ছিটে দিও না।